হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকেই আমি ব্লগটা শুরু করছিলাম। আমি সকালে একটু হাঁটতে গিয়েছিলাম, দেখলাম এই সিনারিগুলো এত সুন্দর, সবুজ গাছ, সেগুলো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আসলে প্রতিদিন উঠি না সকালে, আমি নামাজ পড়ে আবার ঘুমাই। উঠতে উঠতে 9:30 10টা বেজে যায়। তাই আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, সেই জন্য সাদের আব্বার সাথে হাঁটতে গেলাম। হাঁটতে গিয়ে এখানে সিনারিগুলো তুলে নিয়ে আসলাম। এত ভালো লাগতেছে দেখতে। আজকে মানুষ অনেক কম এসেছে হাঁটার জন্য, তেমন লোকজন নাই। হাঁটতে গেলে আসলে ভালো লাগে, কিন্তু আমার খুব অলসামি লাগে সকালে হাঁটতে যাওয়া। প্রতিদিনই সাদের আব্বা বলে আমাকে হাঁটতে যাওয়ার জন্য, কিন্তু আমি আসলে নামাজ পড়েই ঘুমাই। আবার সাদের আব্বা হাঁটে, তা বকাবকিও করে আমার সাথে যে একটা ওষুধ বানিয়ে নিবা। যাই হোক, বাসায় আসছি, পর্দাটা সরাই দিলাম আমার ছোটো মনিদেরকে। আর আমি যা খাই সেটাই আজকে শেয়ার করব সকালে। তো ফ্রিজ থেকে বের করছি লেবু, তারপর এখন বাদাম রাত্রে ভিজায় রেখেছিলাম, সেগুলা 6টা বাদাম ভেজায়, বেশি না। এগুলা খেতে আমার সকালবেলা আমার একদম কষ্ট হয়ে যায়। যাই হোক, তা এখন ছিলে নিচ্ছি, ছিলে এগুলা খাবো। কী আমি সকালে আমার ব্রেকফাস্টটা কী দিয়ে শুরু হয় দেখাচ্ছি। আমার সকালে আসলে ক্ষুধা লাগে না, একদমই ক্ষুধা লাগে না। আমি নাস্তা খেতে খেতে আমার এগুলো খাওয়ার পর তো আরও ক্ষুধা লাগে না। বকাবকি করে সাদের আব্বা, নাস্তা খাও না, একটা নাস্তা খাও না, কিন্তু আসলে আমার ক্ষুধা লাগে না। যাই হোক, তাই বাদামগুলা 6টা বাদাম প্রতিদিনই ভেজাই। তো এখন এই যে পানি নিলাম গ্লাসে করে, ওভেনে দিলাম, পানিটা একটু গরম করে নেব। যা খাই সেটা কিন্তু স্বাস্থ্যসম্মতই খাই আমি, একদম যে ল্যাবিশ জীবন সেটা না। আমি এই যে দু পিস লেবু কাটা ছিল, কাটা লেবু দিয়ে আমি মধু লেবু খাবো। এটা আমার রেগুলার খাই আমি, কেন আমার একটু ঠান্ডার টেন্ডেন্সি আছে, যে জন্য প্রতি মাসে আমার মধু নিতে হয় 1 কেজি। 1 কেজি পুরো মাস যায় না, আর 1 মাস যে আরও কিছুদিন চলে। তো এই যে আমার মধুটা শেষ হয়ে আসছে, আমি অর্ডার দিয়ে দিয়েছি। আমার এক পরিচিত বোন আছে, ও মিশাল ফুলের মানে মিশানো ফুলের মধু আনে আর কি। তা ওর কাছ থেকে নিয়ে আমি অনেক দিন যাবত ওর কাছ থেকে নিয়ে আমি আর জায়গা চেঞ্জ করিনি। ওর কাছে মধু আর ঘিটা আমি সবসময় নিই ওর কাছ থেকে। তাই বাদামটা খাবো, খেয়ে মধু লেবুর পানিটা খাবো। তো সকালে আপনারা কে কী করেন একটু জানালে, কমেন্টসে জানালে ভালো হয়। আর সাদের আব্বু খাচ্ছে পরোটা, বুটের ডাল, গরুর মাংস। এই যে পরোটাটা সেঁকে দিচ্ছি কি ওই সেঁকে নিচ্ছে, আমরা নাকি সেঁকতে পারি না। তো যাই হোক, নিজেরটা নিজে করাটাই ভালো। আমি তো বেঁচে গেলাম। তো এই যে আমি আসলে হেলদি মিক্স খাই, এর ওটস, বাদাম থাকে, কিশমিশ থাকে, মিষ্টি কুমড়ার বিচি থাকে, সূর্যমুখীর বিচি থাকে, তরমুজের বিচি থাকে, আলমন্ড থাকে, কাশনাট থাকে, পিনাট থাকে। আমি এটা থেকে 3-4 চামচ নিয়ে আমি খাবো এটা। প্রতিদিন 2-3 দিন খাই, তারপরে আবার একটু চেঞ্জ করি, রুটি খাই বা ব্রেড খাই, কোনো দিন চা বিস্কিট খাই, এই আর কি চলছে। বুড়া মানুষের আবার কি, আর আমার খাবার এত ইয়া নেই, খুব যে মজা করে খাবো খাবার ইয়া নাই। তো এখন একটু গুঁড়া দুধ দিচ্ছি, 2 চামচের মতো দিব।
পাতলা, বেশি ঘন করে খাবো না দুধ। চিনি খাবো না, 0 ক্যাল খাবো। অল্প, বেশি না, একটুখানি। তো এইটাকে একটু গুলায়ে, ভালো করে গুলায়ে, দুধটাকে গুলায়ে আমি একটু ওভেনে দেব 2 মিনিট। 2 মিনিট দিব, দিয়ে আমি খাবো। সাদের আব্বা খেতে বসেছে, পরোটা, বুটের ডাল, গরুর মাংস, কালকের গরুর মাংস ছিল, সেটা দিয়ে খাচ্ছে। তা আমি এটা খাবো না, আমি এটা খাবো। বেশি দিন বাঁচতে চাই না, কিন্তু যতদিনই বাঁচি যেন একটু সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারি, আল্লাহর রহমতে সেটাই আমি চেষ্টা করি। আর আমি, আল্লাহ আমাকে হাজার শুকর, আমি খুব ভালো আছি, ভালো আর রেখেছে আল্লাহ। এই যে আমার হয়ে গেছে, এখন আমি বসবো। অনেকগুলো হয়ে গেছে না, তাই না? না, এটাই আমার জন্য ঠিক আছে, মাপ মতোই নিয়েছি। তা খাওয়া হয়ে গেছে আমার। তো এখন আসলাম বারান্দায়। বারান্দায় আমি আসি, 2-3 বার করে আসি, গাছগুলোকে দেখি। আমার কিছু গাছ মরে গেছে, ওই টবগুলো নিয়ে যাব নার্সারিতে, গাছ পছন্দ করে গাছ লাগাই নিয়ে আসবো। এইখানে আমার সব ইনডোর প্ল্যান্ট, এখানে সবই হচ্ছে ইনডোর প্ল্যান্ট। এই গাছগুলো মরে যাচ্ছে, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। যাই হোক, এটা হচ্ছে জিজি প্ল্যান্ট, এটা একটা দামি গাছ, এটা ইনডোর প্ল্যান্ট। তারপরে স্নেক প্ল্যান্ট, আর এগুলা হচ্ছে এমনি। আর কিছু ক্যাকটাস আছে, এই যে ক্যাকটাস, এগুলোতে নাকি ফুল আসে, কিন্তু একটাতে ফুল আসছে, আর বাকিগুলোতে ফুল আসে না এখন পর্যন্ত একবারও। একটাতে আসছিল ফুল, সুন্দর একটা পিঙ্ক কালারের ফুল আসছিল। এই গাছগুলো আমি ঘরে নিয়ে রাখি, ঘর সাজাই। এগুলো দেখে দেখে আমার সময় কাটে, এগুলাকে পানি দিয়ে, এগুলাকে একটু পরিষ্কার করে, এই করে সময় কাটে আর কি। তা খালা চা বানাচ্ছে, লেবুর চা খাই আমরা, দুধ চা খাই না। তো আমি একটু বললাম যে চা বানান, আমি একটু বারান্দা থেকে আসি, গাছগুলোকে দেখে ভালো লাগতেছে। এই গাছগুলো আমি চিটাগং গেছিলাম, তখন গাছগুলো মরে গেছিলো, এখন আবার ঠিক হচ্ছে। একটু শুধু পানিতেই, আর কিছুই না। 2-3 দিন পর পর পানিতে একটু ভিজায় রাখি এই। আর এগুলা তো গাছ ছিল, মারা গেছে। দেখেন আমার এই পাখিটা একটু অসুস্থ, সবাই মিলে দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়। ও চুপচাপ দাঁড়ায় থাকে, ও দুষ্টমি করে কিন্তু ও চুপচাপ দাঁড়ায় থাকে, মনটা খারাপ। এই জন্য ওর জন্য যখনই দেখি ওর দিকে চোখ যায় আমার মনটা খারাপ হয়ে যায়। আমার অনেক পুরানো পাখি, ও 10 বছর হবে ওর বয়স। ওরকে অনেক ছোটোবেলায় নিয়ে আসে, হ্যান্ড ফিডিং করাইছিলাম আমি ওকে, কিন্তু ওই এখানে চুপচাপ বসে থাকে, খাওয়া দাওয়া তেমন করে না এবং গান গায় না। যাই হোক, আমার চা এসে গেছে, আমি চা খেতে খেতে আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ করি। আল্লাহ হাফেজ। আরেকটা ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন পারলে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।